আজকের রাতটা একটু আলাদা, একটু ঠান্ডা আর একটু ভৌতিকও। কারণ সন্ধ্যার গল্প ঘরে শুরু হতে চলেছে হ্যালোউইন ভৌতিক সপ্তাহ, যেখানে আমি শোনাবো স্পাইন চিলিং গল্প, সাথে থাকবে একটু মজা, একটু ভয় আর একটু ভূত ভূত ভাই। লাইট বন্ধ করে শুয়ে পড়ো, হেডফোন পরে নাও, আর যদি জানলার বাইরে কেউ তাকিয়ে থাকে তবে তবে সেটা আমি না। চলো শুরু হোক আমাদের হ্যালোউইন গল্প ঘরের প্রথম পর্ব। সকাল 10টা নাগাদ পাণ্ডুগড় এসে পৌঁছেছি, বাল্যবন্ধু অতুল রায়ের বাড়ি। বেশ কয়েকটা বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। কাল বিকালে হঠাৎই অতুলের ফোন পেলাম। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, তেমন কোনো কাজের চাপও নেই, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলেই এলাম। এখানে পৌঁছে দেখি আমাদের কলেজ লাইফের আর এক বন্ধু সঞ্জুও আমন্ত্রিত হয়েছে। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। সন্ধ্যার কিছু আগে আমরা মহিপুর রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড ভম্বল সিং আমাদের সাথ দিল। তারই মুখ থেকে শুনলাম কিছু গল্প। এই সিংহবংশীয় এক রাজা বিজয় প্রতাপ মারা গেছে প্রায় 100 বছর আগে, কিন্তু আজও নাকি তার আত্মা এ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রাজার পরিবারের কেউ এখানে থাকে না? পরিবার? আজ যে রাজবংশে কেউ বেঁচেই নেই। দূর সম্পর্কে যারা আছেন তারাও আসতে সাহস পায় না। সাহস পায় না মানে? ওই যে বললাম, রাজার প্রেতাত্মা। গার্ডের কথায় আমি খুব অবাক হলাম, কিন্তু মজা করে বললাম, রাজার প্রেতাত্মা? এগুলো শুধুই গল্প, নিশ্চয়ই ওই বন্ধুরাই হয়তো মেরেছে তাকে। গার্ড হাসতে হাসতে বলল, হয়তো তুমিও একদিন বুঝতে পারবে। রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে গেলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম। আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছিল এক ঘরে। রাতে সঞ্জু একটা মোটা সোনার হার বের করে দেখালো। আমি চিনতে পারলাম, এটা তো রাজা বিজয় প্রতাপের মূর্তির গলায় দেখা সেই চেনটা। আমি চিৎকার করে বললাম, সঞ্জু, এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস? হ্যাঁ, তো কি হয়েছে? মরা মূর্তিটার গলায় পড়েছিল, তাই আমি নিয়ে এলাম। কিন্তু তোর কাছে এটা রাখা ঠিক নয়। ওই প্রেতাত্মা যদি সত্যি হয় তো? ধুর, এসব বাচ্চাদের গল্প। আমি বললাম, কাল আমরা রাজবাড়িতে আবার যাব, তুই চুপচাপ গিয়ে সেখানে রেখে আসবি। আচ্ছা, কাল দেখা যাবে, তুই ঘুমা তো। সকালে ঘুম থেকে উঠে দেখি সঞ্জু নেই। মনে পড়ল রাতের স্বপ্নটার কথা, যেখানে একটা বড় কালো বাদুড় সঞ্জুর গলা কামড়ে ধরেছিল। তবে কি সেই স্বপ্ন ছিল সত্যি? ঘরের দরজা বন্ধ ছিল। সঞ্জু কোথায় গেল? অতুল অনেক খোঁজাখুঁজির পরও সঞ্জুর কোনো খোঁজ পেল না। আমি সঞ্জুর হাড় চুরির কথা এড়িয়ে গেলাম। অবশেষে সঞ্জুর ফোনে কল করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। আমি ইচ্ছাকৃত ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থঙ্কর বলছি রে, চিনতে পারছিস? আরে হাওড়ার তীর্থঙ্কর। কান্না গলায় উত্তর এলো, আমি সঞ্জু নই, ওর বাবা বলছি। সঞ্জু আর নেই। নেই মানে? কি হলো ওর? জানি না বাবা, কাল সকালে পাণ্ডুগড় গেছিল বন্ধুর বাড়ি। রাত প্রায় 3:30টায় বাড়ি ফিরে ঘুমোতে গেছিল আর উঠেনি। অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কি বললেন? ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীর ঝাঁকুনে দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়ে বললেন,
ডাক্তারবাবু এসেছিলেন। উনি বললেন কোনো এক বিভৎস ভয় নাকি সঞ্জুর হার্ট অ্যাটাক হয়ে গেছে। অতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে হৃদস্পন্দন বহুগুণ বেড়ে গেছে। ব্যাগপত্র গুছিয়ে 10টা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। একবার ভেতর থেকে ঘুরে আসতে মন করল। প্রাসাদে ঢুকে পড়লাম। আর সেখানে গিয়েই আরও একবার উন্মত্তের মতো শিউরে উঠলাম। দেখলাম বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় ঝুলছে দামি চকচকে সোনার সেই চেনটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভুতুড়ে গল্পটা? হ্যালোউইন ভৌতিক সপ্তাহ তো এখন শুরু হলো। এরকম আরও অদ্ভুত মজার আর একটু স্পাইন ঠান্ডা করে দেওয়ার গল্প আসছে একটার পর একটা। তাই সাবস্ক্রাইব করে ফেলো সন্ধ্যার গল্প ঘর, না হলে রাতের বেলা কারো ঠক ঠক করে দরজা নক করার আওয়াজ শুনে ফেলো না আবার। ভূত কিন্তু সাবস্ক্রাইব করেই গেছে। হ্যাপি হ্যালোউইন উইক।